পরে আব্বু এখান থেকে, আমরা তো আর জানি না, আব্বু কাজের থেকে কান্না করতে করতে আব্বু আমাদের বাসায় আসে, বলতেছে কি যে মা আর আমার তোমার আম্মু আর নাই। 17-18 দিন মানে থাকার পরে 18 দিনের দিন আমরা আমার আম্মুর লাশটা পাই। তখন মানে 2013 সাল। তো তখন তখন মানে আমরা ভাই বোন ছোট। আমার বয়স ছিল 9-10, ওর বয়স ছিল 1.5 বছর, আমার ছোট ভাই। আর ওর বয়স 3-4 ছিল। তো তখন মানে আম্মু বলছিল যে আর কি রানা প্লাজার ভেঙে গেছে, আগের দিন বলছিল। আমরা বলছিলাম যে আম্মু যাওয়ার দরকার নাই। আম্মু বলছিল যে আজকে যদি না যায় তাইলে বেতন দিবে না। তো এই করে আমাদের সংসারে যেরকম অবস্থা, না গেলে যদি বেতন না দেয় তাহলে তো সমস্যা। পরে আম্মু গেছে, সকালে বইলা গেছে যে আম্মু তোমরা, আমি তো আগে উঠতাম কারণ আমার ছোট ভাইরা রাখতে হইতো। আম্মু বলছে কি যে তোমার ভাইরে খাওয়াই দিছি, তুমি খায়ো, তুমি খাওয়া দাওয়া কইরা তারপরে তুমি ভাইটারে রাখো, ও আমি তাড়াতাড়ি চলে আসবো আজকে বেতন দিলে পরে। তো আম্মু গেছে। যাওয়ার পরে আমরা শুনছি যে রানা প্লাজার নাকি ধসে পড়ছে। পরে আব্বু এখান থেকে, আমরা তো আর জানি না, আব্বু কাজের থেকে কান্না করতে করতে আব্বু আমাদের বাসায় আসে, বলতেছে কি যে মা আর আমার তোমার আম্মু আর নাই। তখন এটা বলতেছে, তখন আমি তো মানে ছোট, বুঝতে পারি নাই। পরে আমার মানে সবাই, আমার দাদি, আমরা সবাই যাইতে লাগছিলাম। পরে অনেক মানুষ, পরে আমার বাবা বললো কি তোমরা যাওয়ার দরকার নাই, তোমরা এখানেই থাকো। আব্বু গেছে। তো এরকম আম্মুর অপেক্ষায় ছিলাম মানে 17-18 দিন মানে থাকার পরে 18 দিনের দিন আমরা আমার আম্মুর লাশটা পাই। পাওয়ার পরে তখন তো ভাই ছোট, আমি মানে ভাইটারে রাখতে পারি নাই। তো অনেক কষ্টে দিন গেছে। আমি বলছিলাম যে আমি ভাবছিলাম যে আমার আম্মু আসবে, অনেক মেডিকেলে দেখছি, অনেক মেডিকেলে খুঁজছি, কিন্তু আমার মারে আমি পাই নাই। আমার ভাই বোনরে নিয়ে আমি আসলে মানে বলতে কি, এখন তো বড় হয়েছে, তখন আসলে অনেক মানে কষ্ট করে আমাদের জীবন গেছে তখন। তো দাদি মানে শুরু থেকে শেষ পর্যন্ত এখনো অন্যের বাসায় কাজ করে খায়। তো যদিও সরকার থেকে কোনো অনুদান দিত, তাইলে আমার এই দাদি মুরব্বি হয়ে অন্যের বাসায় কাজ করে আমার দাদি খাওয়া লাগতো না, হয়তো সেটা দিয়ে আমাদের সংসার চলে যেত। এই যে এই রুমে থাকি, এই রুমের ভাড়াও কিন্তু দিতে হয়। কিন্তু সরকার যদি আমাদের মনে করেন যে কিছু করে দিত, তাইলে তো আমরা রুম ভাড়া থাকতাম না, হয়তো সেই জায়গাটাই থাকতাম, আমরা তো এই টাকা থেকে একটু বাঁচতাম। কিন্তু সরকার তাও করে নাই। আমরা আশা করি যে এই সরকারটা হয়তো আমাদের কিছু মানে অনুদান দিবে, যেন আমরা আমার ভাই বোনদের নিয়ে একটু সুখে শান্তিতে থাকতে পারি। আমরা এটাই চাই।